এক সাহাবী রবিআ ইবনে কাব আল আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই সাহাবী একদিন রাত্রি গভীরে তাহাজ্জুদের ওয়াক্তে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওযুর পানি আগায়া দিয়েছেন। ওযু মিসওয়াক পানি নবীজির জন্য আগায়া রেডি করে দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব খুশি হয়ে ওই সাহাবীকে বললেন, তুমি আমার কাছে একটা কিছু চাও, বলো। একাকী তো বলো যে কিছু চাও, দেব তোমাকে। তো ওই সাহাবী বললেন, আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতে আপনার সাথে থাকতে চাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হায় হায়, কইলাম দেখে বুঝি মানুষ এমনি কয়, বলছি দেখে বুঝি এক্কারে জায়গা তার দিয়ে লাইছ। আওয়া গায়রা যালিক, এই হাদিসের শব্দ, অন্য কিছু বলো, অন্য কিছু চাও। সাহাবী বলেন রবিআ, সাহাবী বলেন হুয়া দাক, এটাই চাই। এই যেটা কইলাম এটা হলে দেন, না দরকার নাই বাবু, আপনি কইছেন দিকে না কইছেন, আপনি বললেন দিবেন, ওনা আবার কথা লারেন কেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুবহানাল্লাহ তখন বললেন, ফাআইন্নি বিকাথরাতিস সুজুদ, তাহলে তুমি আল্লাহকে বেশি বেশি সেজদার মাধ্যমে আমাকে সহযোগিতা করো, অর্থাৎ তুমি সেজদার পরিমাণ বাড়াও, আমি আল্লাহ তাআলার কাছ থেকে আমার সঙ্গী হিসাবে তোমাকে চেয়ে নেব, জান্নাতে তোমাকে পাশে নিয়ে নেব। তাইলে সাহাবী দেখেন কি পরিমাণ কলিজার মধ্যে, একটা মিনিট দেরি করছে না। চাওয়ার ক্ষেত্রে আল্লাহ তাআলার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে প্রথম সুযোগে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গ জান্নাতে চাইছে। হযরতে আসিয়া, ফেরাউনের স্ত্রী, শাহাদাতের পূর্ব মুহূর্তে যখন শহীদ করে ফেলবে ওনাকে, বুকের মধ্যে পাথর চাপা দিবে, সারা শরীরের মধ্যে পেরেক মারা ছিল, তখন শেষ ফেরাউন যখন সিদ্ধান্ত দিছে যে এইবার তার বড় পাথর তার বুকের উপরে ফেলো যাতে সে ধ্বংস শেষ হয়ে যায়, এই শাহাদাতের পূর্ব মুহূর্তে হযরতে আসিয়া বলছেন, রব্বি বিনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, আয় আল্লাহ, আমি এখন জান দিচ্ছি, বাকি আপনার জন্য জীবন দিচ্ছি মাওলা, কাজেই জান্নাতে আমি আপনার পাশে একটা ঘর চাই, যেই ঘরে বসে মহব্বতের দাবি এটা। আল্লাহ তো আর আরেক ঘরে বসবে না, আল্লাহ তো আর আরেক ঘরে থাকে না, এটা তো উনিও জানে, কিন্তু উনার ভালোবাসার দাবিটা এমন যে আমি জান্নাতে এমন জায়গায় থাকতে চাই, এমন ঘর চাই আপনার পাশে, যেন 24 ঘন্টা আপনাকে দেখতে পাই, 24 ঘন্টা আপনাকে দেখতে পাই। এজন্য আল্লাহর পথে চলার জন্য, আখিরাতের পথে চলার জন্য, ঈমান ইসলাম মানার জন্য আমি এবং আপনি, বাবা এবং ভাই, বাস্তব কথা এটা, প্রথম কথা এটা, হৃদয়ের মধ্যে অগাধ ভালোবাসা লাগবে। ওই জোরাতালি দিলে পারতেন না, বুঝি তো, হ্যাঁ আসলে তো মানি তো, আসলে তো দরকার তো, বলেন তো, আসলে ঠিকই বলেন, আসলে তো এই সমস্ত তো কথা বললে, এই সমস্ত তোতলাইলে, এই সমস্ত কোয়াইলে হবে না, কোয়াইলে হবে না, বরং আল্লাহ তাআলা তো বলছে ফাফিরু ইলাল্লাহ, আল্লাহ তাআলা তো বলছে নরমাল হাঁটলে হবে না, এক দৌড়ে আমি আল্লাহর কাছে আসো, সবার আগে আমার কাছে আসো, সবার আগে আমার কাছে আসো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকাশে ঝড় আসতে দেখলে সবার আগে মসজিদে ছুটতেন, নামাজে দাঁড়িয়ে যেতেন, যে আমার মালিকের কাছে যাই, আমার মালিকের কাছে। ইজা হাসাবাহু আমরুন ফাজআ ইলাস সালাহ, যে কোনো জিনিস নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেরেশান হতেন, সাহাবায়ে কেরাম বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের দিকে ছুটতেন। এই জন্য আজকে প্রথম কথা আমার জন্য, আপনাদের জন্য, আমাদের সবার জন্য, আমরা প্রথম কথা বললাম, হৃদয়ে আল্লাহ এবং আল্লাহর রাসূলের ভালোবাসা তৈরি করেন, ধীরে ধীরে বাড়ান, ধীরে ধীরে বাড়ান, ধীরে ধীরে বাড়ান, তাহলে ইনশাআল্লাহ আল্লাহর পথে চলা, ঈমানের পথে চলা, আখিরাতের পথে চলা, গুনাহ ছেড়ে দেওয়ার মতো হিম্মত, ইবাদত বন্দিগির উপরে মজবুত থাকার মতো হিম্মত ইনশাআল্লাহ তৈরি হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে। কোরআনুল কারীমের 12 নম্বর পারা, 11 নম্বর সূরা,
সূরাটির নাম হচ্ছে সূরা হুদ। এই সূরার 15, 16, 17 এই 3টি আয়াত আমি পড়ছি। সূরা হুদের এই 3টি আয়াতের তর্জমা আপনাদেরকে শোনাচ্ছি। 2টা প্রসঙ্গ, একটা হলো এই 3টি আয়াতের তর্জমা বলা, আরেকটা হলো সূরা হুদের উপরেও সামান্য কিছু কথা বলা। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আগে তর্জমাটা শোনেন আল্লাহ তাআলা কি বলছেন। মান কানা ইউরিদুল হায়াতাদ দুনিয়া ওয়া জিনাতাহা, যে ব্যক্তি তার পুরা জিন্দেগীর সমস্ত চেষ্টা তদবির পরিশ্রম, চলা ফেরা, উঠা বসা, 24 ঘন্টার জিন্দেগি, যার উদ্দেশ্য হলো দুনিয়ার জীবন এবং এই দুনিয়ার জীবনের সাত সজ্জা চাকচিক্য, দুনিয়ার জীবনের প্রাপ্তি, চাওয়া পাওয়া, এটাই যার কামনা, আল্লাহ তাআলা বলেন নুওয়াফি ইলাইহিম আমালাহুম ফিহা ওয়া হুম ফিহা লা ইউবখাসুন। আমি আল্লাহ তাআলা ওয়াদা দিলাম আমার তাকদীরের মধ্যে, আসমান জমিন সৃষ্টির 50,000 বছর আগে লৌহে মাহফুজে আমি যেই আমার সমস্ত মখলুকের যে তাকদীর, দুনিয়া যে যা দেব লিখে রাখছি, যেটা আমি আল্লাহ তাআলা এই দুনিয়া প্রত্যাশী, দুনিয়ার নগদ চাওয়া পাওয়া, দুনিয়ার সাজ সজ্জা চাকচিক্য, দুনিয়ার বিভিন্ন প্রত্যাশা, বিভিন্ন কিছু, এই শুধু দুনিয়া যে 24 ঘন্টা চাচ্ছে, নির্ধারিত পরিমাণ তাকদীরের নির্ধারিত দুনিয়া তার জন্য যা বরাদ্দ রাখছি তা পূর্ণ আমি তাকে দুনিয়াতেই এক বিন্দু না কমিয়ে পুরাটাই দিয়ে দেব দুনিয়া, তারে আমি দুনিয়া দেব, নুওয়াফি পূর্ণ করে দেব, অহুম ফিহা লা ইউবখাসুন, কোনো কম করা হবে না, কম করা হবে না। এখানে একটা কথা বলছি আমি, এই কথা বুঝতে হবে। 1 নাম্বার হলো আল্লাহ তাআলা বললেন যে দুনিয়াই শুধু চায় এবং দুনিয়ার নগদ জিনাত, এই জিনাতের মধ্যে অনেক কিছু, শুধু সন্তান, শুধু স্ত্রী, শুধু টাকা, শুধু ক্ষমতা, শুধু নেতৃত্ব, শুধু মান মর্যাদা, শুধু প্রভাব প্রতিপত্তি ইত্যাদি ইত্যাদি, দুনিয়াবি যায় যাই চাচ্ছে, জিনাত চাকচিক্য, মনের যা প্রত্যাশা, মনোমুগ্ধকর সব কিছু দুনিয়ার। আল্লাহ তাআলা বলেন তো চাচ্ছে বান্দা যা, যত 2 রকম, দুনিয়া প্রত্যাশী যতজন আর যতটুকু, মানে চাচ্ছে যতজন, চাচ্ছে যতটুকু, আমি আল্লাহ আমার দেওয়ার ক্ষেত্রে কিন্তু বিষয়টা এমন না, অর্থাৎ চাচ্ছে যতজন আমি দেই না ততজন, চাচ্ছে যতটুকু আমি দেই না ততটুকু, বরং যতজনই চাক দেই আমি আমার তাকদীরের সিদ্ধান্ত অনুপাতে, চাই যতই আমি দেই আমার তাকদীরের অনুপাতে। এটা সূরা বনী ইসরাঈলের মধ্যে আছে, মান কানা ইউরিদুল আজিলাতা আজ্জালনা লাহু ফিহা মা নাশাউ লিমান নুরিদ। আল্লাহ তাআলা বলে যত লোক দুনিয়া পেতে চায়, আমি আল্লাহ তাআলা দেওয়ার ক্ষেত্রে আমি যতজনকে সিদ্ধান্ত করেছি অতজনকে দুনিয়া দিয়ে থাকি, আমি যতটুকু দেবার সিদ্ধান্ত নিছি আমি অতটুকু দিয়ে থাকি। তো আল্লাহ তাআলা এখানেও এটা বললেন যে যে ব্যক্তি দুনিয়াই শুধু চাইবে এবং দুনিয়ার সাজ সজ্জা, ক্ষমতা, প্রভাব প্রতিপত্তি, মান মর্যাদা, সুনাম সুখ্যাতি, বাড়ি ঘর, স্ত্রী সন্তান, আনন্দ ফুর্তি উল্লাস যা বলেন দুনিয়াতেই চাচ্ছে, তো আমি আল্লাহ তাআলা ও যাই চাক, বাকি ওর জন্য তো একটা বরাদ্দ আছে, ওর জন্য দুনিয়াতে তো একটা কি আছে, বরাদ্দ আছে। এই বরাদ্দকৃত দুনিয়াটা আমি আল্লাহ তাআলা দুনিয়াতেই তাকে পূর্ণই দিয়ে দেব, কম দেব না। বলে ভাবছিলাম তোমারে 10 দিমু, এখন দিমু যাক, তোমার এই সদর বদর দেখা উল্টা পাল্টা দেখা এখন ভাবছি যে না 7 বা 8 দিমু বা 6 দিমু, না 10 পুরাই দিতাম না। আল্লাহ বলে না, আমি যেটা ফয়সালা করছি আমি আল্লাহ তাআলা ওইটা পূর্ণ দুনিয়া তোমারে দিয়ে দেব। কিন্তু এরপরে আল্লাহ বলেন উলাইকাল্লাযীনা লাইসা লাহুম ফিল আখিরাতি ইল্লান নার। এই 16 নম্বর আয়াত আল্লাহ বলেন ওই মানুষগুলো যারা দুনিয়ায় 24 ঘন্টা চেয়েছে, দুনিয়ার সৌন্দর্য, দুনিয়ার জিনত যারা চেয়েছে, আমি আল্লাহ ওয়াদা দিলাম আখিরাতে তাদের জন্য নাই
আর কিছুই, ইল্লা নার, জাহান্নামের আগুন ছাড়া। যোগ বিয়োগ তো এখানেই মিলাই দিছে, পুরন বাগ তো এখানেই মিলাই দিছে, আখিরাতে আর কিছুই না। উলাইকা আল্লাযীনা লাইসা লাহুম ফিল আখিরাতি ইল্লান নার, আখিরাতে তাদের জন্য জাহান্নামের আগুন ছাড়া আর কিছুই না। ওয়া হাবিতা মা সানাউ ফিহা, এই দুনিয়াতে তারা দুনিয়ার লোভে যত ভালো কাজ করেছে, এই শব্দের অর্থ এটা তাফসীরে আছে, এই দুনিয়াতে যারা দুনিয়ার লোভে যত ভালো কর্ম করেছে, আখিরাতে এটাও নিষ্ফল হয়েছে। ওয়া বাতিলুম মা কানু ইয়ামালুন, যত ভুল নাফরমানি অশুদ্ধ কর্ম করেছে এটাও বাতিল হয়েছে। ভুল যা তা তো ভুলেই, গুনাহ যা তা তো বাদে গেছে, পাপ তো পাপের কোনো বদলা তো পাবেই না, জান্নাত নেয়ামত। আর ভালো কাজ যেগুলো দুনিয়ার আশায় করছে এগুলোরও কোনো বদলা আখিরাতে কি পাবে।